আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে মাইসেলফ প্যারাগ্রাফ অর শর্ট কম্পোজিশনটি নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে মাইসেলফ কথাটি পাবে না। কোশ্চেনে অবশ্যই এভাবে আসে, প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োরসেলফ বা শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োরসেলফ, কিন্তু তোমরা কিন্তু লিখবে কি মাই সেলফ, কারণ নিজের সম্পর্কে তুমি বলবে। পরীক্ষার কোশ্চেনে বলে দিবে তোমার সম্পর্কে লিখো, হ্যাঁ, কিন্তু তুমি লিখবে মাই সেলফ মানে আমার সম্পর্কে। ওকে, এখন চলো মূল আলোচনায় চলে যাই। মাই সেলফ মানে আমার সম্পর্কে। হ্যাঁ, আমার সম্পর্কে বলতে গেলে কিছু কথা আসলে বলতেই হবে। চলো আমি খুব সংক্ষেপে কথাগুলো সাজিয়েছি, দেখি কিভাবে আসলে মাইসেলফ প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশনটি অ্যান্সার করা যায়। তোমরা প্রথমে হেডিং দিবে মাইসেলফ, ঠিক আছে? তারপরে শুরুটা এভাবে করবে, আই অ্যাম অজিহা ইসলাম। এখানে অজিহা ইসলাম আমি বড় করে লিখেছি এবং নিচে দাগ দিয়েছি, এর কারণ রয়েছে। তাহলে আই অর্থ আমি, এম অর্থ হই, অজিহা ইসলাম আমি হই অজিহা ইসলাম। অজিহা ইসলাম একজনের নাম, তাই না? তোমরা এখানে অজিহা ইসলাম নামটি ব্যবহার না করে যার যার নাম তোমরা এখানে ব্যবহার করবে। ওকে, তাহলে আই অ্যাম অজিহা ইসলাম। কারো নাম যদি হয় লতা, তাহলে লিখবে আই অ্যাম লতা। আবার যদি কারো নাম হয় রহিম, তাহলে লিখবে আই অ্যাম রহিম, আমি হই রহিম। এই জন্য আমি এই দাগ দিয়ে বড় করে লিখেছি, এটা যার যার নামটা তোমাদের এখানে ব্যবহার করতে হবে। আই অ্যাম অজিহা ইসলাম। তারপরের লাইনে দেখো, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। তাইলে এইখানে আমি 12 কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি। দেখো, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। ইয়ার্স মানে কি? বছর, তাই না? ওল্ড মানে বয়স, হ্যাঁ, বছর আর হলো বয়স, তোমরা কিন্তু এটা গুলিয়ে ফেলো না। ইয়ার্স মানে হচ্ছে বছর আর ওল্ড মানে হচ্ছে বয়স। ওকে, এখানে 12 আন্ডারলাইন করে দিয়েছি, কারণ যার যার বয়সটা তোমরা এখানে লিখবে 12-এর পরিবর্তনে। কারো যদি 10 বছর হয় তাহলে 10 ইয়ার্স এখানে হবে। ওকে, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। তারপর দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই ছাত্র, তাই না? সেক্ষেত্রে তোমরা লিখবে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র বা ছাত্রী। হ্যাঁ, আই অ্যাম এ স্টুডেন্ট। তারপরে দেখো, আই রিড ইন ক্লাস 5। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়ি, ইন ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণীতে। এখানে পঞ্চমের নিচে আমি দাগ দিয়েছি, তোমরা যে 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 ক্লাসে পড়ো সেই শ্রেণীটা তোমরা এখানে লিখবে। কেউ 6-এ পড়লে ক্লাস 6 লিখবে, 7 হলে 7 লিখবে, হ্যাঁ, এরকম লিখবে, ঠিক আছে? তারপরে দেখো, মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ রনি। মাই ফাদার্স নেম, মাই মানে আমার, ফাদার্স মানে বাবার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয় মোহাম্মদ রনি। হ্যাঁ, আমার বাবার নাম হয় মোহাম্মদ রনি। কার বাবার নাম? এখানে ওয়াজিহা ইসলামের বাবার নাম, তাই না? কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে, এখানে এই যে বড় দাগ দেওয়া, যে এখানে যার যার বাবার নামটা সুন্দর করে এখানে বসিয়ে দিবে। হ্যাঁ, মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ রনি, এটার পরিবর্তে মোহাম্মদ রনির পরিবর্তে যার যার বাবার নামটা তোমরা এখানে দিবে। তারপর দেখো, হি ইজ এ টিচার। হ্যাঁ, সে হয় একজন শিক্ষক। হি ইজ এ টিচার। তোমরা এখানে টিচারের নিচে দাগ দিয়েছি, টিচারটা পরিবর্তন করে যার বাবা যা করে সেই প্রফেশনটা এখানে দিয়ে দিবে। কারো বাবা যদি ডক্টর হয় তাহলে হি ইজ এ ডক্টর কথাটি হবে। কারো বাবা ফার্মার হইলে দিবা হি ইজ এ ফার্মার, হ্যাঁ, কৃষক, তাই না? এভাবে লিখবে, হি ইজ এ টিচার। তারপরে দেখো, মাই মাদার্স নেম ইজ লতা ইসলাম। মাই মানে আমার, মাদার্স মানে মায়ের, নেম অর্থ নাম, ইজ অর্থ হয় আমার, মায়ের নাম হয় লতা ইসলাম। এই ক্ষেত্রেও কিন্তু লতা ইসলাম নাম, মায়ের নাম, সেক্ষেত্রে তোমরা যার যার মায়ের নামটা এখানে তোমরা বসিয়ে দিবে। তারপরে দেখো, শি ইজ অলসো এ টিচার। শি ইজ অলসো এ টিচার, সেও হয় একজন শিক্ষক। এখন তোমাদের মা যদি শিক্ষক না হয়ে হাউস ওয়াইফ হয় তাহলে এই অলসোটা কেটে দিয়ে তোমরা এখানে হাউস ওয়াইফ লিখে দিবে, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে। এখানে প্রফেশন দুইটা হওয়ার কারণে কিন্তু বাপ মায়ের এইখানে অলসো ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, আই হ্যাভ অনলি ওয়ান ইয়াঙ্গার ব্রাদার। আই হ্যাভ মানে আমার আছে, হ্যাভ অর্থ কি আছে, অনলি ওয়ান একমাত্র, অনলি ওয়ান, ইয়াঙ্গার মানে কি ছোট, ব্রাদার মানে ভাই, আমার আছে একমাত্র ছোট ভাই।
তারপরে দেখো আই লিভ ইন বাংলাদেশ, কথাটি দিয়ে দিবে আই লিভ মানে কি বাস করা, আমি বাস করি ইন বাংলাদেশ, বাংলাদেশে। তারপরে দেখো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ মানিকগঞ্জ, তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট আমার জেলা হয় কোথায়, মানিকগঞ্জ। এখানে মানিকগঞ্জের পরিবর্তে যার যার জেলা তোমরা এখানে দিয়ে দিবে। আমার নিজ জেলা হয় মানিকগঞ্জ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ মানিকগঞ্জ। তারপরে দেখো এভরিডে প্রতিদিন, এভরিডে অর্থ কি প্রতিদিন। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট আপ মানে উঠা তাই না, আর্লি মানে সকাল সকাল, ইন দ্য মর্নিং সকালবেলা, আমি খুব সকাল সকাল বা তাড়াতাড়ি, আর্লি মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এভরিডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রতিদিন সকালে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠি। তারপর দেখো আই অলওয়েজ গো টু মাই স্কুল, আই অলওয়েজ, অলওয়েজ মানে কি সর্বদা, সর্বদা, অলওয়েজ মানে সর্বদা, তাই আই অলওয়েজ গো টু মাই স্কুল, আমি সর্বদা আমার স্কুলে যাই। অন টাইম মানে সঠিক সময়ে বা নির্দিষ্ট সময় বোঝাতে অন টাইম ব্যবহৃত হয়, একবারে জাস্ট টাইম সেটা হচ্ছে অন, আর যদি একটু কম বেশ কম থাকে 2-1 মিনিট সেক্ষেত্রে ইন টাইম হয়। হ্যাঁ, কথাটা মনে রাখবে, অন টাইম নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কি করি, সর্বদা স্কুলে যাই। তারপরে দেখো ইন মাই ফ্রি টাইম, ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়ে। আই অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা, রিড মানে পড়ি, ইংলিশ বুকস মানে ইংরেজি বই। আই অলওয়েজ রিড ইংলিশ বুক, আমি সর্বদা কি করি, ইংরেজি বই পড়ি। কখন, ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়ে। তারপরে দেখো আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, টু প্লে খেলতে, ক্রিকেট মানে ক্রিকেট খেলতে আমি পছন্দ করি। তারপরে দেখো এভরিডে, এভরিডে মানে প্রতিদিন। আই ওয়াচ, ওয়াচ মানে দেখা, দ্য নিউজ অন টিভি, নিউজ মানে সংবাদ তাই না, অন টিভি টেলিভিশনে আমি প্রতিদিন সংবাদ দেখি। তারপরে আই লাইক টু ইট মিট বাট আই ডু নট লাইক টু ইট ফিশ, তার মানে এখানে একটু দেখো আই লাইক টু ইট, লাইক মানে পছন্দ করা, টু ইট খেতে, আমি খেতে পছন্দ করি, মিট মানে মাংস, আমি মাংস খেতে পছন্দ করি, কিন্তু বাট মানে কিন্তু, আই ডু নট লাইক টু ইট ফিশ, আই ডু নট লাইক আমি পছন্দ করি না, টু ইট ফিশ মাছ খেতে, মাছ খেতে। খুব সংক্ষেপে আমি মাইসেলফ প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশনটি তোমাদের বোঝাতে চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি আমার এই বোঝানো বা ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর কমেন্টস করে জানাতে পারো তোমাদের কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবশেষ আমি বলছি যে আমার একটা ওয়েবসাইট রয়েছে, চাইলে তোমরা একটু ভিজিট করতে পারো www.luzerarc.com, এখানে পড়াশোনা বিষয়ে অনেক তথ্য রয়েছে, তোমরা চাইলে গুগল থেকে একটু ভিজিট করে দেখতে পারো। এবং সবশেষ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। একটা কথা না বললে নয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।